ঝিলদের বাড়ি গিয়ে ঝিলের কাছে ক্ষমা চেয়ে ঝিলকে ভালোবাসার কথা জানালো সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বগুলোতে। সাক্ষ্য ঝিলকে নিজের গাড়ি করে দিয়ে আসতে চাইলে ঝিল না করে দেয়। তখন সাক্ষ্য বলে তার ড্রাইভার ঝিলকে দিয়ে যাবে, আর যদি সেই ড্রাইভারকেও ঝিল রিজেক্ট করে তাহলে সাক্ষ্য নিজে সময় বের করে তাকে দিয়ে আসবে। এরপর হুইল চেয়ারে করে ঝিল যখন চলে যাওয়ার জন্য বেরোয় তখন সে পিছন ফিরে সাক্ষ্যর দিকে তাকায়, আর সেই তাকানোর মধ্যেই তাদের পুরনো দিনের কথা ঝিলের মনে পড়তে থাকে। পরের দিন সাক্ষ্যর বাড়িতে সবাই মিলে সাক্ষ্যকে বিয়ের জন্য জোর করতে শুরু করে, কিন্তু সাক্ষ্য বিয়েতে রাজি হয় না। তখন পাশ থেকে সাক্ষ্যর ঠাম্মু বলে, কেন চৈতিকে বিয়ে করো, সে তো খুব ভালো মেয়ে। এই কথা শুনে রায়পূর্ণা বলে, তাহলে আমরা ওর বাড়ি গিয়ে কথা বলে আসব। এই নিয়ে সবাই মিলে আবারও সাক্ষ্যকে জোর করতে থাকলে সাক্ষ্য পরিষ্কার জানিয়ে দেয় সে এই বিয়েটা করতে চায় না, কারণ তার বিয়ে তো আগেই হয়ে গেছে, আর সেই বিয়েটাই সে টিকিয়ে রাখতে চায়। এই কথা শুনে রায়পূর্ণা ভীষণ রেগে যায়। সে ঝিলের প্রসঙ্গ তুলে সাক্ষ্যকে নানা কথা শোনায়। তারপর সাফ জানিয়ে দেয় যদি সাক্ষ্য চৈতিকে বিয়ে না করে তাহলে তার সঙ্গে রায়পূর্ণার আর কোনো সম্পর্ক থাকবে না, কোনো যোগাযোগও থাকবে না। সাক্ষ্য তখন বলে, মা এসব তুমি কি বলছো? রায়পূর্ণা জবাব দেয়, যা বলছি ঠিকই বলছি, তুমি তো আমার জেদ জানো। আমি যা একবার বলি সেই কথা শোনার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। তবে সাক্ষ্য রায়পূর্ণার কথাই তো আক্কা করে না। সে সবাইকে জানিয়ে দেয় আমি ঝিলদের বাড়িতে যাচ্ছি এবং ঝিলকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনব। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও? এভাবেই যেন ঝিলকে ফিরিয়ে আনে সাক্ষ্য? জানাতে পারো কমেন্ট করে। পরবর্তী আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।